A welcome, connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চা বাগান এলাকার গর্ভবতী মায়েদের যথাযথ স্বাস্থ্যসেবার জন্য কাজ করবে মা চ্যারিটি ইউকে। মেডিকেল ক্যাম্প চলাকালে জানালেন কর্তৃপক্ষ। বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৬০ লাখ পরিবারের জন্য হেলথ কার্ড চালু করবে, জানালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সরগরম রয়েছে মৌলভীবাজারের ভোটের বাজার। মাঠে রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল। এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের জন্য বাস উপহার দিল পূবালী ব্যাংক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চা শ্রমিকদের মধ্যে যেসব গর্ভবতী মায়েরা যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য কাজ করবে মা চ্যারিটি ইউকে। সিলেটের খাদিম নগরে খাদিম টি এস্টেট দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনাকালে মা চ্যারিটি কর্তৃপক্ষ এই আশাবাদ ব্যক্ত করেন। সিলেট থেকে শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। এবার সিলেট সফরকালে শহরে ও গ্রামের সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবার পাশাপাশি চা বাগান এলাকার কর্মজীবী গর্ভবতী মায়েদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মা চ্যারিটি ইউকে। ট্রিটমেন্ট এরকম দেই না তো এখানে, এই যে এখানে প্রথম ট্রিটমেন্ট পাচ্ছি আমরা। খুব ভালো লাগে, কারণ এটা একটা সেবা পাওয়া আসলে আমরা ভাগ্যের বিষয়, কারণ সব জায়গায় তো এরকম সুবিধা পাওয়া যায় না। খাদিম টি স্টেটে আয়োজিত এই ক্যাম্পে গরিব অসহায় মায়েদের চিকিৎসা সেবা দিতে পেরে ইংল্যান্ড ও আমেরিকার বাংলাদেশি বংশোদ্ভূত মেডিকেল সেক্টরের তরুণ তরুণীরা নিজেদের তৃপ্তিদায়ক অনুভূতি প্রকাশ করলেন। This is like one of the massive opportunities that we don't really get up north, and I'm very big on giving back to your community, so if you can, you should always come back to your roots and take care of the people that once took care of you. My mum is from Sylhet and my dad is also from Sylhet. This is my first time ever doing any charity work, and so I think it's very good for me to come back to Bangladesh to obviously give back to the community and where I'm from. I would say the biggest reflection I have from being in the health camps is seeing how grateful and determined these mothers are. ভালোভাবে ট্রিটমেন্ট পায় না, সো এখানে আসে অনেক ফুলফিল লাগতেছে যে ওদেরকে দিতে পারতেছি যেটা সবারই দরকার। সব মিলিয়ে এবারের সফরে 586 জন গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই তথ্য উল্লেখ করে মা চ্যারিটির চেয়ারম্যান ডাক্তার আকিল জায়গিদার সহ সংশ্লিষ্ট সকলেই জানালেন তারা ভবিষ্যতেও চা বাগানে কর্মরত গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। 50% or if not more than 50% of the workers in tea gardens are women, and so the services that are provided sometimes it can put them at risk, and that's why we decided to say some of the most vulnerable women in Bangladesh are those who are in tea gardens, and we need to do something about it. So we came here, we provided this service, and we're going to continue providing this service in the continued future as well, inshallah. It's incredible. I feel like I've really been thrown into something that I never would have had a chance to be able to see. I used to come to Bangladesh as a child quite often and I never got to see this side. এবারের ক্যাম্পে প্রেসক্রিপশনের পাশাপাশি বিনামূল্যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা সহ গর্ভবতী মায়েদের যাবতীয় পরীক্ষা, স্যানিটারি সরঞ্জাম সহ ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৬০ লাখ পরিবারের জন্য হেলথ কার্ড চালু করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি নগরীর দাঁড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল স্কুলে সিলেট সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে কমপক্ষে ৬০ লক্ষ পরিবারকে হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা করছে। এই হেলথ কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই হেলথ কার্ড প্রদানের মূল উদ্দেশ্য হল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পনা অনুসারে কাজ করছি আমরা। স্বাস্থ্যসেবা দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার। সেই অনুসারে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ চলমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সোয়াইব আহমদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক। শুরুতে আয়োজকদের মধ্য থেকে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার আনোয়ার সাদাত সাইরাস হাজারি, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, জুলাই বিপ্লবে আমাদের তরুণরা যেভাবে ভয় না পেয়ে রাজপথে নেমেছিল তা ইতিহাসে বিরল। তাদের অদম্য সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪-এর জুলাইয়ে আমরা প্রমাণ করেছি ঐক্যবদ্ধ থাকলে ভয়ের প্রাচীর ভেঙে মুক্তি লাভ করা যায়। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সিলেট নগরীতে নির্মিত জুলাই বিপ্লব ভিজুয়াল করিডোর স্মৃতির পথ পরিদর্শনের পূর্বে নগরীর জালালাবাদ পার্কের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও সিলেট জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহের সভাপতিত্বে এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ শাহ, জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা প্রিয়া এবং ফখরুল হাসান। পরে অতিথিবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখ ভাগের চত্বর হতে নাগরি চত্বর, সার্কিট হাউসের সম্মুখ ভাগ এবং কিন ব্রিজের উপর বিপ্লব ভিজুয়াল করিডোর স্মৃতির পথ পরিদর্শন করেন। প্রবাসী অধ্যুষিত উপজেলা বিয়ানীবাজারের পৌর শহর থাকত দিনভর যানজট, ফুটপাত দখল করে ব্যবসা, পাশাপাশি যত্রতত্র পার্কিংয়ের কারণে বিয়ানীবাজারবাসী ছিল দুর্ভোগে। অবশেষে প্রশাসনের টনক নড়ে। ঘোষণা দিয়ে আগস্টে সেনাবাহিনী পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানের নামে প্রশাসন স্বতঃস্ফূর্তভাবে পৌর শহরের মানুষ সহযোগিতা করেন। এ সময় জেলা পরিষদের পুকুর পাড় দখল করে তৈরি দোকানও উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তফা মুন্না হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে ওয়ার্নিং ছাড়াই জরিমানা আদায় করা হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসা হবে। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী ও বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান সহ পুলিশ সদস্যরা। দীর্ঘদিন থেকে ভোগান্তিতে থাকা মানুষ স্বস্তিতে ফিরলেও রয়েছে আশঙ্কা। কিছুদিন পরপর দখলদাররা আবারও দখলে আসবে। এ ব্যাপারে প্রশাসক কঠোর থাকার অনুরোধ করেন সচেতন মানুষ। কোম্পানীগঞ্জের ধলাই নদীর উপরে নির্মিত দীর্ঘতম ধলাই সেতু রক্ষায় একযোগে কাজ করছেন এলাকাবাসী। সেতু রক্ষায় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছেন। এলাকাবাসীর আয়োজনে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে সেতুর পূর্ব পাড়ে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে ও মাস্টার নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কোম্পানীগঞ্জবাসী সবসময় অবহেলিত ও বঞ্চিত, অথচ কোম্পানীগঞ্জ থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ আহরণ করা হয়। সুতরাং কোম্পানীগঞ্জের উন্নয়নেও সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সরগরম রয়েছে মৌলভীবাজারের ভোটের বাজার। মাঠে রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল। এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের জন্য বাস উপহার দিল পূবালী ব্যাংক।
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারে 4টি সংসদীয় আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের নিয়ে। জেলার প্রত্যেকটি আসনে প্রার্থী দিবে দেশের বড় ও আলোচিত রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলাম ও এনসিপি। মৌলভীবাজার কুলাউড়া থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও নির্বাচন করার কথা রয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চা বাগান, হাওর, পাহাড় আর প্রকৃতি ঘেরা জেলা মৌলভীবাজার। এ জেলার 7টি উপজেলায় সংসদীয় আসন 4টি আর জনসংখ্যা রয়েছেন 20 লাখেরও বেশি। 5 আগস্টের পর থেকেই এই আসনগুলোতে সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ড। জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যে তাদের 80 ভাগ সাংগঠনিক কর্মকাণ্ড সম্পন্ন করেছে। যে কোনো সময়ে নির্বাচন ঘোষণা করা হলে তারা প্রস্তুত আছে বলে জানান। আমরা চাই একটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে যিনিই আসুক কোনো অসুবিধা নেই। আমরা চাই নির্বাচন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি জানেন যে মৌলভীবাজারে আমাদের 4টা আসন আছে, সেই আসনের নেতৃবৃন্দরা সবাই আমরা প্রস্তুত। যে কোনো সময় নির্বাচন হলে আমরা নির্বাচন করতে প্রস্তুত আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বিশ্বাস করি যে নির্বাচনে সবার অংশগ্রহণ থাকবে, যে নির্বাচনে মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেরকম একটি নির্বাচনে দীর্ঘ 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা মনে করি এই নির্বাচনই পারে এই মানুষের সমস্যা সমাধান তৈরি করে দিতে। মৌলভীবাজারের 4টি আসন থেকেই প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জামায়াতে ইসলামী শুধু সংসদীয় আসন নয়, দলটি জেলার 7টি উপজেলার 5টি পৌরসভা ও 66টি ইউনিয়নের প্রার্থিতা 80 ভাগ চূড়ান্ত করে রেখেছে। এর মধ্যে মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। সে লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক অনুষ্ঠানমালায় যোগ দিয়ে যাচ্ছেন তিনি। সাধারণ জনগণ রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, হাতে হাত করে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনো দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না। প্রিয় ভাইয়েরা, আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক বানিয়েছেন, আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই। 60টি আসনে 66টা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আমাদের কার্যক্রম খুব জোরালোভাবে চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী জনগণ নতুন বাংলাদেশে রক্তাক্ত বিপ্লবের পর ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, জামায়াত ইসলামীর পক্ষেই মানুষ তাদের মতামত দেবে। আমরা আশাবাদী আমরা 4টি আসনে বিজয়ী হব ইনশাআল্লাহ। এদিকে জেলার প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট বিভাগীয় সমন্বয়ক। আগামী নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার 4টি আসনেই এনসিপি তার প্রস্তুতি নিচ্ছে। আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। গণ অভ্যুত্থানের মধ্য থেকে উঠে আসা দল হিসাবে জনগণ আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছেন, আমরা আশা করি আগামী নির্বাচনে মৌলভীবাজার জেলার 4টি আসনেই এনসিপি জয়যুক্ত হবে। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন ও বিভিন্ন বাম দল সহ একাধিক স্বতন্ত্র প্রার্থীর প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে জেলা জুড়ে। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। পূবালী ব্যাংকের পক্ষ থেকে একটি বাস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের পাশাপাশি ব্যাংকের অনুদানে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ আলী বলেছেন, কৃষি উন্নয়ন মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আর শিক্ষিত কৃষিবিদ তৈরির অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। আজকের এই বাস উপহার সেই দায়বদ্ধতারই প্রতীক, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এবং আরও মনোযোগ হয়ে কৃষি শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। ভবিষ্যতেও পূবালী ব্যাংক পিএলসি শিক্ষা ও কৃষি উন্নয়নে আরও বৃহৎ পরিসরে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূবালী ব্যাংক পিএলসিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পূবালী ব্যাংক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। এটি শুধু একক কোনো অনুদান নয়,
বরং একটি বন্ধন ও একটি সহমর্মিতার প্রতীক। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ডক্টর শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার পরিচালক প্রফেসর ডক্টর সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর ATM মাহবুবী ইলাহি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ডক্টর জসিম উদ্দিন আহমদ, পূবালী ব্যাংক PLC প্রধান কার্যালয় সিলেটের জেনারেল ম্যানেজার চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলার আয়োজনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। দেশ করতে জুলাই পদযাত্রা উপলক্ষে ২৬ জুলাই ২০২৫ জাতীয় নাগরিক পার্টি NCP মৌলভীবাজার জেলার আয়োজনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম সহ কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, তামিম আহমদ, সৈয়দ মুসলি সালেকিন, খালেদ মাহমুদ, কবিরুল হক রুমন সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস ও ফারজানা দিতি সহ অন্যান্যরা। পদযাত্রাটি মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার হতে শহর প্রদক্ষিণ করে বেড়িপাড়ে সমাপ্ত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়। NCP নেতাকর্মীরা নতুন দেশ গড়ার লক্ষ্যে তাদের প্রত্যয় এবং পদক্ষেপ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। নতুন বাংলাদেশ গড়ার দাবি রেখে সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। NCP এটা নিয়ে কাজ করব। আমাদের সেই শহীদ ভাইদের রক্তের শপথ, যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। পদযাত্রা ও পথসভার আগে মৌলভীবাজার জেলা কমিটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের ব্যাপক প্রস্তুতির কথাও সাংবাদিকদের কাছে তুলে ধরেছিল। আমরা প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা পাচ্ছি, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম সহ যাদের দেখে জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল, তাদেরকে দেখার জন্য এবং তাদেরকে সামনাসামনি দেখার জন্য আমাদের মৌলভীবাজার জনতা, ছাত্র জনতা খুব আগ্রহী হয়ে আছেন এবং সবাই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং স্বপ্রণোদিত এই ছাত্র জনতাটা ব্যাপক হারে প্রচার চালাচ্ছে সারা দেশে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাশাপাশি জব্দ করা হয়েছে গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলারও। পৃথক দুটি অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। সুনামগঞ্জে ২৮ বিজিবি ব্যাটালিয়নের তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির টহল দল শনিবার দুপুরে সীমান্তের হাওর তীরের কচুয়াছড়া থেকে ট্রলার বোঝাই 18টি গরু জব্দ করে। একই দিনে দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির টহল দল অপর এক অভিযানে 14টি গরু জব্দ করে। ২৮ বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত ট্রলার ও গরুগুলোর বাজার মূল্য প্রায় ৩০,২০,০০০ টাকা। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না? এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়।
কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে।